নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের জীবন চলার পথে আমরা কার উপদেশ মেনে চলি সেটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের উপদেশটা যেমন হবে, আমরা যার উপদেশ মেনে চলব, আমাদের জীবনের মানে জীবনটা চলার পথটাও কিন্তু আমাদের তেমন হবে এবং জীবনের শেষে শেষ অঙ্কটাও ঠিক তেমনই হবে। যেমন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মেনে তিনি চলতেন, আর দুর্যোধন মামা শকুনির উপদেশ মেনে তিনি চলতেন। তাই দুজনে জীবনের চলার পথটা একদম কিন্তু আলাদা রকম হয়েছিল এবং শেষও তাই। তাই আমাদের আমরা কার উপদেশ মেনে চলব এবং উপদেশটা যেমন হবে, আমাদের জীবন চলার পথটাও কিন্তু তেমন হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরাও কিন্তু অর্জুনের মতন ভগবানকেই উপদেষ্টা বানাতে পারি, কিন্তু সেটা কেমন করে? আচ্ছা, ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিল, ভগবান তো অর্জুনকে কানে কানে উপদেশ দেয়নি। ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিল সেটাই যখন লিপিবদ্ধ হয়ে একটা পুস্তক রূপে, মানে ভগবানের শ্রীমুখ থেকে অর্জুনকে যে উপদেশ দিয়েছিল সেটাই ভগবদ গীতা নামে আমরা কিন্তু পেয়ে গেছি এবং আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে। তা আমরা যদি সেটাকে সেই উপদেশগুলোকে পড়ি এবং সেই উপদেশ মতো আমার যদি গীতার উপদেশগুলোকে মেনে চলি, তাহলে আমাদের উপদেশটাকে কিন্তু ভগবানকেই বানানো হলো। তার মানে আমরা ভগবানের উপদেশ মেনে চলছি অর্জুনের মতন। তাই জীবনে যত বিপদই আসুক না কেন, তুমি যার উপদেশ মেনে চলবে সে কিন্তু তোমার পাশেই থাকবে। তাই আমরা যদি ভগবানের উপদেশ মেনে চলি এবং ভগবান গীতায় যে উপদেশ দিয়েছে সেই উপদেশ মেনে আমরা চলি, তাহলে আমাদের জীবনের উপদেশটা ভগবানকেই করা হলো। আর যত কষ্টর মধ্যে দিয়েই, যে পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের জীবন যাক না কেন, ভগবান কিন্তু আমাদের সমস্ত বিপদ থেকে ভগবান হাত ধরে পার করে দেয়। এখন ভগবান অর্জুনের থেকে কিন্তু আমাদেরকে, আমরা হয়তো অনেক সময় ভাবি যে অর্জুন তো ভগবান অর্জুনের পাশে পাশেই থাকতো, তাই অর্জুন ভগবানের উপদেশ মেনে চলেছে, কিন্তু আমাদের পাশে পাশে তো ভগবান নেই। কিন্তু ভগবান অর্জুনকে যদি একার জন্য উপদেশ দিত, ভগবান অর্জুনকে একান্তে কোনোখানে নিয়ে গিয়ে এবং তাকে উপদেশ দিত, কিন্তু ভগবান তা করেনি। অর্জুনের উপদেশটা গ্রহণ করা ছিল অনেক কঠিন, কিন্তু আমাদেরকে ভগবান সহজ করে দিয়েছে। অর্জুনকে যখন কুরুক্ষেত্র ময়দানে, কুরুক্ষেত্র মাঠে এবং চারিদিকে হাতি ঘোড়া অস্ত্র শস্ত্র ঝংকার, বড় বড় যোদ্ধা মহারথীরা এবং যুদ্ধের জন্য সব প্রস্তুত, কোলাহল হই হই, তার মধ্যে ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছে, আর একমাত্র অর্জুন বলেই গ্রহণ করতে পেরেছে। সেটা ছিল অনেক কঠিন। যেমন অর্জুন, ভগবান বলে বলে গেছে, অর্জুন কিন্তু একটা জায়গায় যদি বারবার ভগবানকে জিজ্ঞাসা করতে পারেনি যে এটা কি। হয়তো অর্জুন মাঝে মাঝে বলছে যে হে মাধব, আমি এইটা বুঝতে পারলাম না, তখন ভগবান সেটাকে একটু সহজ করে বলে দিয়েছে সেই জায়গাটুকু। কিন্তু তাই বলে একবার বুঝতে পারলাম না, দুইবার পারলো না, তিনবার পারলো না, চারবার পারলো না, ভগবান কিন্তু এইভাবে অর্জুন কিন্তু বলতে পারেনি ভগবানকে। তাই অর্জুন বলেই সম্ভব হয়েছে ভগবানের উপদেশ ওইভাবে গ্রহণ করা। আর আমাদের জন্য ভগবান কি করেছে, সেই অর্জুনের
অর্জুনকে যে উপদেশ দিয়েছে সেই উপদেশটা কিন্তু ভগবান খালি অর্জুনকে দেয়নি, সেই উপদেশটা ভগবান আমাদের জন্যও দিয়েছে। তাই সেটাকে লিপিবদ্ধ করে ভগবদ্গীতা নামে যে গ্রন্থটি, সেটাই হলো ভগবানের শ্রীমুখ থেকে অর্জুনকে ভগবান এই কুরুক্ষেত্র মাঠে যে উপদেশ দিয়েছে সেটাই লেখা আছে। উপদেশ এক, কিন্তু আমরাও যদি গীতাকে পড়ে এবং সেটাকে তা অনুকরণ করে এবং নিজের জীবনে সেটাকে গ্রহণ করে আর সেটাকে অনুকরণ করে আমাদের জীবন চলি, তাহলে আমাদের উপদেশটাও ভগবান, আমরাও তাহলে ভগবানকে উপদেশটা, আমাদের জীবনের উপদেশটা ভগবানকে বানাতে পারি। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা, কারণ আমরা যদি একটা জায়গা একবার না বুঝি, দুইবার না বুঝি, তিনবার না বুঝি, তাহলে আমরা কিন্তু ওই জায়গাটাকে বারবার বারবার আমাদের পড়ার সুযোগ আছে, যেটা অর্জুনের ছিল না, কিন্তু আমাদের সেটা আছে। এবং তারপরেও যদি আমরা জায়গাটা বুঝতে না পারি, তাহলে আমরা গুরুদেবের কাছে গিয়ে বলতে পারি যে এই জায়গাটা আমাকে বুঝিয়ে দিন। গুরুদেব আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতে পারবে। তাহলে আমাদের এই সুবিধাটাও আছে। কিন্তু ভগবান জানে যে এর পরে যে যুগ আসবে সেটা কলিযুগ। কলিযুগের মানুষকে যদি এইভাবে মুখে বলে জ্ঞান দিই, তাহলে তাদের মাথার উপর দিয়ে যাবে, তারা বুঝতে পারবে না। হ্যাঁ, তাই তাদের জন্য যদি আমার শ্রীমুখ থেকে আমি অর্জুনকে যেটা উপদেশ দিয়েছি, সেই উপদেশটা যদি আমি একটা লিপিবদ্ধ করে এবং সেই উপদেশটা যদি গীতা নামক গ্রন্থ বা পুস্তক, বই, যেটা সব ঘরে ঘরেই সবার থাকে, সেটা যদি এই কলির জীবরা পড়ে এবং একবারের জায়গায় তারা যদি না বুঝতে পারে, তারা 10 বার পড়ে সেই জায়গাটাকে বোঝার সুবিধা আমাদেরকে করে দিয়েছে। কিন্তু আমরা এর পরও অনেকেই বলি যে অর্জুনের পাশে ভগবান ছিল, তাই অর্জুন ভগবানকে উপদেশ মেনে চলেছে। কিন্তু আমাদের পাশে তো ভগবান নেই। কিন্তু আমরা যদি গীতার উপদেশ পড়ে গীতা পড়ে তার উপদেশটাকে নিজের জীবনে গ্রহণ করে সেই মতো আমরা যদি আমাদের জীবন চলে, আমরা সেই পথ যদি বেছে নিই, এবং তখন ভগবান কিন্তু তোমার হাত ছাড়বে না। তুমি ভগবানকে না দেখতে পেলেও অনুভব করতে পারবে যে ভগবান তোমার পাশে আছে। আর যত পরিস্থিতি আসুক না কেন, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, ভগবান তোমাকে হাত ধরে সেই পরিস্থিতির থেকে তোমাকে পার করে দেবে। তাই আমরাও আমাদের জীবনে যদি আমরা গীতা পড়ি এবং সেই গীতাকে ভিতরে গ্রহণ করে নিই, গীতার উপদেশটা, এবং সেই মতো আমরা জীবন চলি, আমাদের উপদেশটাও ভগবানই আমাদের উপদেশটা হয়ে যায়। যেমন অর্জুনের উপদেশটা ভগবান ছিল, আমাদের উপদেশটাও ভগবান শ্রীকৃষ্ণই থাকবে। আর আমাদেরও যত বিপদ আসুক না কেন, অর্জুনের যেরকম যত বিপদ থেকে ভগবান হাত ধরে অর্জুনকে সমস্ত বিপদ পার করে দিয়েছে, ভগবান আমাদেরও সমস্ত বিপদ থেকে হাত ধরে ভগবান পার করে দেবে। কিন্তু অর্জুনের এই উপদেশ গ্রহণ করাটা ছিল অনেক কঠিন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। হয়তো বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান, তখন আমাকে কেউ উপদেশ দিতে আসলো। আমি কি বলবো, আজকে আমার অনেক কাজ, অনেক দায়িত্ব, আমি কোন দিকে যাব নিজেই বুঝতে পারছি না, আজকে আমি আর জ্ঞান শোনার মতো আমার সময় নেই, বরঞ্চ আমি পরে শুনবো। কিন্তু এটা তো একটা সামান্য বিয়ে অনুষ্ঠান। কিন্তু একবার ভাবা যায় যে কুরুক্ষেত্রের মতন বড় যুদ্ধ, যখন প্রস্তুতি রেডি, সে মানে একদম প্রস্তুত হয়ে গেছে, যুদ্ধ হবে, চারিদিকে সৈন্য ঝঙ্কার, অস্ত্র শস্ত্র, মানে সমস্ত কিছু, তার মধ্যে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছে। আর যার নাকি যুদ্ধটা করতে হবে ওই সব বড় বড় মহারথীদের সঙ্গে, সে তখন
সমস্ত মন একাগ্রতা করে নিজেকে শান্ত করে ভগবানের উপদেশ গ্রহণ করছে। এটা একমাত্র অর্জুনের জন্যই সম্ভব। এটা আমাদের কলির জীবের পক্ষে সম্ভবই না। তাই ভগবান আমাদের আমরাও যাতে ভগবানকে উপদেষ্টা বানাতে পারি অর্জুনের মতন, তাই জন্য ভগবান সেটাকে লিপিবদ্ধ করে একটা বই তৈরি করে আমাদেরকে দিয়েছে। তাই আমরাও যদি প্রতিদিন গীতা পড়ে এবং গীতার উপদেশগুলোকে নিজের জীবনে গ্রহণ করে নেই এবং সেই মতো যদি আমরা জীবন অনুসরণ করে চলি, তাহলে আমাদের জীবনের উপদেশটাও ভগবানই আমাদের হয় এবং আমরাও তাহলে ভগবানকে উপদেশটা আমাদের জীবনের বানাতে পারি এবং তার উপদেশ মেনেই যদি আমরা জীবন চলতে পারি। ভগবান যদি চাইতো যে অর্জুন একা উপদেশ শোনুক, তাহলে ভগবান অর্জুনকে এইভাবে উপদেশ দিত না। ভগবান অর্জুনকে কী করতো, একটা অন্য কোনো জায়গায় নিয়ে যেত, একান্তে অর্জুনকে খুব আস্তে করে অর্জুনকে সমস্ত উপদেশ দিত। কিন্তু ভগবান সেটা করেনি। ভগবান চেয়েছে আমার এই মুখ থেকে যেই উপদেশ অর্জুনকে দিচ্ছি, সেই অর্জুন যেন এর পরবর্তী যে যুগ আসবে, সেই যুগে কলিযুগ, সেই কলিযুগের মানুষরাও যাতে এই উপদেশ পড়তে পারে এবং নিজের জীবনে গ্রহণ করে নিতে পারে। তাই ভগবান এই নিজের উপদেশটাকে আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে। একবার যদি না বুঝতে পারে সে, তাহলে একবারের জায়গায় 2 বার, 3 বার, 4 বার, 10 বার পড়ে সে নিজের জীবনে আমার উপদেশটাকে গ্রহণ করে নিতে পারবে। কিন্তু অর্জুনের এই সুবিধাটা ছিল না। অর্জুনকে ভগবান বলেছে, অর্জুন তখনই শুনেই সেই উপদেশ গ্রহণ করতে হয়েছে। তাই আমাদের জন্য ভগবানকে উপদেশটা বানানো কতটা সহজ করে দিয়েছে ভগবান, কিন্তু আমরা সেটা বুঝি না। তাই আমরাও যদি গীতা পড়ে এবং গীতার উপদেশটাকে আমাদের জীবনে গ্রহণ করে তাকে অনুকরণ করে আমাদের জীবন চলে, তাহলে আমাদের উপদেশটা ভগবানই হয় এবং আমাদের যত বিপদই আসুক না কেন, ভগবান সেই বিপদ থেকে আমাদের হাত ধরে পার করে দেবে। এইটুকু। যদি ভগবানকে দেখতে আমরা না পাই, অনুভব ঠিক ভগবানকে বুঝতে পারবে যে ভগবান তোমার পাশে আছে। তাই আমাদের প্রতিদিন গীতা পড়ে গীতার যে উপদেশ সেটাকে নিজেদের জীবনে গ্রহণ করে তাকে অনুকরণ করে পথ চলতে যদি আমরা পারি, তাহলেই আমাদের জীবনের উপদেশটাও ভগবান শ্রীকৃষ্ণই হয়। আর আমাদের যত বিপদই আসুক না কেন, সেই বিপদ থেকে ভগবান নিজে হাত ধরে পার করে দেবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।